নবীর জন্য যে কি করেছে এটা বলবো না, বলিও না, বলবো না, কিন্তু এটার সাথে আমাদের দুইজনের রক্ত ছাড়া বাকি সব মিশে আছে, হৃদয় মিশে আছে। আমরা এরকম করে মানুষের জন্য কাজ করি। তো আমরা আজকে যারা উপস্থিত আছে সবাই এখান থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা সবাই সুবর্ণচরের ব্যাপারে কোনো বিভাজন করব না। সুবর্ণচরের কোনো খণ্ড না, এটা নিরেট একটা শব্দ, সুবর্ণচর সবাই এক। এবং একসাথে থাকার যে কি আনন্দ, আজকে তো দেখতেছেন সবাই এই উপেক্ষা করে আসছে। এই জন্য সবাই এইভাবে থাকবো, ভবিষ্যতে মজা পাবো, আনন্দ পাবো, দুঃখে সুখে একসাথে কাজ করব। তাইলে আমরা দেখেন সবার সম্মিলিতভাবে অনেক বড় কাজ করতে পারবো। আমি আজকে আমাকে সম্মানিত করার জন্য সবার কাছে, বিশেষ করে আমাদের নয়ন ভাইয়ের নেতৃত্বে সবাই সম্মিলিতভাবে আমাকে উদ্যোগ নেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের প্রমোশন এটা হলো কি, আমাদের এটা তো ওই ফুলচেরাতের পুল পার হওয়ার জন্য একটা জাকারিয়া কিছু অবগত আছে। ডক্টর কামাল বলতে পারেন, ওনার শিক্ষকতার একটা লাইন আছে, কিন্তু আমাদের এখানে ল্যাং মারামারির যে সংস্কৃতি, তখন আজকে 2012 সাথে আজকে কত 24, আজকে 12 বছর, এক যুগ পরে আমি প্রমোশন পাইলাম, যেটা ডিউ ছিল 2012। এরপরে আমার তো ভাই কত ইনকোয়ারি, কয়দিন পর পর খালি বিভিন্ন ডিপার্টমেন্ট যায় খোঁজে আমারে, তোমরা মনে কি ঘটনা হয়েছে, আমি বললো ঘটনা কিছু না, তোমরা যা বলার বলো। আমাদের প্রমোশনটা হলে আসলে অনেক মানদণ্ড, মানে আমাদের এখান থেকে এনক্যাডারমেন্ট হওয়া, এটা বললাম না পুলসেরাদের পুল পাহাড়ার মতো, কারণ ওই যে আমরা যাইতে লাগে সবাই টানি ধরে রাখে পিছনে দিকে। তো যাক, শুক্রিয়া আল্লাহর দরবারে, শুক্রিয়া আমাদের বর্তমান আইজিপি স্যার, যার স্যারের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নাই। স্যারের ঐকান্তিক ইচ্ছায় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে আমাদেরকে প্রমোশন হয়েছে। আমরা অনেক শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। তো আমরা প্রমোশনের পরে, মানে আমাদের পুলিশের যত ধরনের সাব ইন্সপেক্টর থাকে একটা লেভেল থাকে, কুন্ডি ইন্সপেক্টর হলে আরেকটু বড়। এখন এই কাজের ক্ষেত্রটা এখন অনেক বেড়ে গেছে। তো এই জন্য আমার হয়তো ব্যস্ত থাকতে হবে, কিন্তু আমি আবারও বক্তব্য করি ভাই, আমাদের মানুষরা মানে অবসর সময় ব্যয় করে বিভিন্ন খারাপ কাজে, বিভিন্ন অভ্যাসে। আমি অবসর সময় না, আমার পরিবারের সময়ও ব্যয় করি আমার এলাকার মানুষের জন্য। এবং আমি এটা, আমার যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখবে, আমি চাই এটা আমার রক্তের মধ্যে মিশে গেছে আসলে। আমি জন্মের পর থেকে দিদার ভাই আর আমরা কিন্তু পড়ালেখা চিটাং করছি, কিন্তু আল্লাহর কোন কারিশমায় আমার ওখানের দিকে নারীর টান আছে। আমার সাধারণ সম্পাদক নয়ন ভাইয়ের সাথে গত 1 বছরে আমি 3টা কারণে আমি পারি না। প্রথম হলো আমার এইটা, এই 1 বছর আগ থেকে আমাকে এই কিউতে ঢুকতে হয়েছে। এই কিউ থেকে যদি আমি একটু ডিরেল হই তাহলে আমি শেষ, ছিটকে বলে আর ঢুকতে পারবো না। এই কিউতে প্রমোশন পেতে 1 বছর আমি খুব একদম সুইয়ের মতো সোজা হয়ে থাকতে হয়েছে। এই জন্য আমি গত 1 বছর আমি কোনো কাজ করতে পারি না সমিতির। দুটো হলো আমার ছেলের জন্য, আমার ছেলেদেরকে আমি জীবনেও দেখি নাই কোনো সময় দিতে হয়েছে। আর ছোটোটা পাস করছে, সে আবার ঢুকবে, তাকে আল্লাহর মধ্যে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছে। এই 2 ছেলে আর আমার জন্য 1 বছর আমি কোনো সময় দিই না, সত্যি কথা বলতে কি। আমি সবচেয়ে এলুপ রাখি। এখন আমি এক জায়গায় পোস্টিংয়ে বসি, এবং আমরা এই বছর আমাদের নাজিম ভাইও আছে, আমাদের বড় ওই যে শঙ্করদা আছে। এই বছর ইনশাল্লাহ, এই গরমটা গেলে এই বছর ইনশাল্লাহ আমরা 2023 সালে কিন্তু আমরা অনুষ্ঠান করছি, 24 সালের ফেব্রুয়ারিতে নাকি 23 সালে করছি। 24 সালে আমরা এই বছরের এন্ড অফ দ্য ইয়ার ইনশাল্লাহ বড় একটা অনুষ্ঠান করা আল্লাহর কাছে প্রার্থনা করি। সবাই কিন্তু সম্মিলিতভাবে চেষ্টা করবে এবং একটা বড় জমায়েত করে ভালো একটা অনুষ্ঠান করবে, এই প্রত্যাশা ব্যক্ত করি এবং সবার সহযোগিতা কামনা করি। হ্যাঁ, নাজিম ভাই তো বলছি, নাজিম ভাই তো এবার আমাদেরকে ডোনার, উনি সবসময় আছে, এবার আছে আমাদের ডোনার একটা আছে, শঙ্করদা আছে, শঙ্করদা আমাদের সহযোগিতা করে। তো ওনার আসলে ভালোবাসার টানাতে, এই যে হাতিয়ার এই ভাই, এগুলো আসলে ভালোবাসা টানাতে, এই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সাথে সাথে আমার জন্য দোয়া করার জন্য আবেদন করছি। আমরা সুবর্ণচর এগিয়ে যাব, সবাইকে ছাড়িয়ে ইনশাল্লাহ, এই প্রত্যাশা আল্লাহর কাছেও করি, আপনাদের কাছে সহযোগিতা কামনা করি। আজকে উপস্থিতির জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।